আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের নতুন একটি কাজ দেখাবো। কাজটা হচ্ছে যে আপনার এই যে সিআরটি সার্কিটের যে ব্যাজ প্রবলেম, আপনারা যারাই আগে কাজ করবেন, এই যে সিআরটি সার্কিটের ব্যাজ, এই যে বেসবোর্ড, তো এই বেসবোর্ড কাজ করার সময় আপনারা প্রত্যেকটা পার্টস কিন্তু আমি যেভাবে দেখে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে, ঠিক আছে, এইসব ব্যাজ প্রবলেমগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো প্রিয় দর্শক, দর্শক বা ঠিক আছে, যারা আপনার সিআরটি তারা কাজ করেন, যারা নিজেদের কাজ নিজেরা পাশাপাশি যাদের সিআরটি টিভি আছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে সবসময় ফলো করে রাখবেন। যে সিআরটি টিভির ব্যাচ সম্পর্কে যাদের ধারণা আছে, কিন্তু এই যে দেখেন, ঠিক আছে, রজন ফালানো কোন মিকারের জন্য কাজ করছে, কোন ইলেকট্রিশিয়ান, তো এইগুলা কিন্তু সে দেখা যায় একদম, ঠিক আছে, দেখেন অবস্থা কি। তো এতে তো আপনার সিআরটি টিভিতে কোনো দিন কালার ভালো আসবে না। অবশ্যই আপনি এই যে আপনার যে সমস্যাগুলো আছে, তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। দেখার পরে এগুলো সব কিন্তু একবারে সাফ করে তারপর আপনি ক্লিয়ার করে রাখবেন। তো আমি এটাকে এখন, ঠিক আছে, আপনার যে আছে না, আপনার পেট্রোল বা থিনার, এইগুলো দিয়ে আপনি ওয়াশ করলে হবে। তো আমি ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি কিন্তু একবারে, ঠিক আছে, দেখাচ্ছে মোটামুটি ক্লিন করেছি। তো আপনারাও কাজ ভালো করার চেষ্টা করবেন। যে যাদের এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, তারপরও আপনারা চেষ্টা করবেন ভালো কাজ করার। তো তারপরে কিন্তু এখানে দেখা যায় আমি কিন্তু আর দুইটা তার, যে ফ্লাইব্যাগের তার দুইটা আছে, কিন্তু একটা কিন্তু ফোকাস পিনটাও লাগাই নাই। আপনার এই যেখানে যে জিটু বলেছে তার, সেটাও কিন্তু আমি ইউজ করি না এখন পর্যন্ত। তো আমি ভালো করে দেখব, যে আমি ভালো করে দেখব যে আর কোথায় কোথায় সমস্যা আছে। তো আপনারাও এগুলো, ঠিক আছে, একটু ভালো করে দেখবেন। তারপর আপনার সার্কিট প্রবলেম কোনোখানে আছে কিনা সেটাও আপনারা একটু ভালো করে দেখে নেবেন, যে এইসব জায়গা, ঠিক আছে, দেখা যায় আপনার কোনো সমস্যা আছে কিনা সেটাও একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তো আমার এখানটায় সমস্যা নেই। আমার মূলত সমস্যা বেশি হচ্ছে যে আপনার বেসবোর্ডটা ঠিক নেই। তো ব্যাচটাও ঠিক আছে কিনা আপনারা সেটাও দেখে নেবেন। তো আর দুইটা ভোল্টেজ আমি লাগিয়ে নেব। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু তার দুইটা কিন্তু লাগিয়েছি, কিন্তু আপনাদের একটা দেখাচ্ছি জিনিস, যে এইখানে কিন্তু আমার রেজিস্টার কিন্তু নেই। তো এই যে দেখেন, আমি কিন্তু ভালো করে খেয়াল করছি, তো ভালো করে দেখেছি, কিন্তু তারপরও দেখেন যে এইখানে কিন্তু এই একটা রেজিস্টার নেই। আর এই যে আপনার দেখেন যে প্রত্যেকটা কিন্তু দেখেন একটু জং ধরে গেছে। তো অবশ্যই আপনারা তড়িঘড়ি না করে কিন্তু ভালো করে আপনারা দেখবেন যে বেসবোর্ডটা, ঠিক আছে, আপনি বেসবোর্ড ঠিক না হলে আপনার আপনার কোনো দিন কিন্তু, ঠিক আছে, পিকচারে কিন্তু আপনার কালার ঠিক পাবেন না, একটা কালার বেশি দেখাবে, বিভিন্ন ব্রাইটিস সমস্যা কিন্তু এখানে আপনার থাকবেই। তো এইসব যে দেখেন, এগুলো কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন, যে কোথায় কোনখানে সমস্যা আপনার আছে বা নাই, সব কিছু আপনারা দেখে নেবেন। আমি কিন্তু বিস্তারিত আপনাদের কিন্তু বেসবোর্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি। দেখেন, যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, ভালো করে দেখে নেবেন যে, ঠিক আছে, এইসব পিএফ ঠিক আছে কিনা। তারপরে ওগুলো কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন। তারপরে আমি কিন্তু জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার যে এই যে এইখানটায় আপনার যে সমস্যা দেখছেন, একেবারে কিন্তু আমি আবারও জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আপনার দেখেন, এই যে আমি বলছি না, যে এইখানটা একটা রেজিস্টার ছিল, যে ঠিক এই কালারের রেজিস্টার ছিল, এই কালারটাই রেজিস্টার ছিল।
তো রেজিস্ট্রেশন থাকলেও কিন্তু দেখা যায় আপনার এটা আপনার এই যে এগুলো কিন্তু জং ধরে গেছে। তো দেখেন যে ঠিক আছে, এই বাসটায় কিন্তু টোটালে কিন্তু জং ধরে গেছে। এগুলো কিন্তু আপনার ভালো করে দেখে নেবেন লাড়িয়ে চাড়িয়ে। যদি একদম বেশি সমস্যা থাকেন